আসলে খুবই সাটল একটা ক্লাসিক একটা নাটক আমরা যেটা করছি আর কি। তো এটা কমপ্লিটলি ডায়লগ বেসড, সিচুয়েশনাল বেসড, এবং মানুষরা আসলে প্রত্যেকটা ডায়লগে আসলে এনজয় করবেন বলে এটা আমার বিশ্বাস। এরকম এটা যে একদম প্রথম করছি এরকম কোনো কিছু না, এর আগেও এরকম হয়েছে, বাট এটা মানে আগে যেই নাটকটার রেফারেন্স আমরা আসলে এটাকে আবার নতুন করে বানাচ্ছি, ওই নাটকটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এবং প্রচুর মানুষের রেসপন্স পেয়েছে আমরা, যার কারণে ওনাদের কথাটা মাথায় রেখেই আবার মানে আরেকটু বেটার করে করার চেষ্টা করছি আমরা। আর শার্লিনের সাথে অনেকদিন পরে, কিন্তু যেটা হয় যে একবার যে সাঁতার শেখে সে তো আসলে আর সাঁতার ভোলে না। তো শার্লিন মানে সেই আগের যে ওর আগের যেই ম্যাজিক সেটা এখনো ধরে রেখেছে, ওকে দেখেই বুঝতে পারছেন সবাই। তো আমরা দুজন অনেকদিন পরে খুব মজা করে হাসি ঠাট্টা করে টোরে আমরা এই প্রজেক্টটা মানে কাজ করছি, এবং আশা করি এটার কন্টিনিউশন দর্শক পর্যন্ত পৌঁছাবে। ভাই থাকে তখন আসলে ম্যাজিক আলাদা করে নিয়ে আসতে হয় না। আর ওনার সাথে কাজ করা মানে হাফ না, 75% কাজ উনি করে দেয়। আমি জাস্ট আমার কাজ মানে ওর 70% ডায়লগ আমি দিয়ে দিই, এরকম কিছু না, মানে উনি আমার মনে হয় উনি পাশে থাকা মানে একটা মেন্টর পাশে থাকা, একটা সুপারস্টার শুধু পাশে থাকা না, উনি আমাকে সবকিছুতে হেল্প করে আসছেন একদম শুরু থেকে। আমার মনে হয় উনি এতটুকু চেঞ্জ হয়নি। হি ইজ আ হিরো ইনসাইড আউট। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ হিম লাইক আফটার সো লং। আসলে এরকম হয় না, বিরতির পর আবার এভাবে কাজ করতে পারাটা একটা ভাগ্যের দিক। মানে আমার শার্লিন একটা খুব জনপ্রিয় কাজ ছিল হচ্ছে ভালোবাসার ফানুস। অনেকে দেখেছেন, এবং ওই সময় আর কি ট্রেনে, বাসে, প্লেনে, লঞ্চে অনেক জায়গা থেকে ফোন কল আসতো। তখন আসলে ফেসবুকের এত বেশি ইউজার ছিল না, কিন্তু তখন আমরা টেক্সট পেতাম, তখন আমরা ফোন কলস পেতাম, তো ভীষণ জনপ্রিয় ছিল। তো গোলাম মামুনে ওর সাথে আমার কাজ হচ্ছে খুবই অল্প কয়েকটা সিন, আসলে ওটা আসলে মানে অলমোস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স, অলমোস্ট কাইন্ড অফ স্পেশাল অ্যাপিয়ারেন্সের মতো ছিল। তো এবার একদম পূর্ণাঙ্গ ভাবে আমি আর শার্লিন অনেক দিন পর আসলে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে অনেক দিন পর যে আসলে কাজ করছি এটা কালকে একদমই আমি ফিল করি। আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে আমার রেগুলার কাজ হয়। তো এটা একটা আমার মনে হয় আসলে ভালো। there is a certain sense of comfort when I work with অপূর্ব ভাই, এবং সেইটা কোনো চেঞ্জ হয়নি। এবং আমার প্রথমে একটু মনে হচ্ছিল যে নার্ভাস ছিলাম যে কেমন হবে না হবে, বাট অ্যাজ হি ইজ সো কোঅপারেটিভ, আমার মানে সে বেগ দিতে হয়নি, বিকজ হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। ওরে আই বাবা। ফিল মানে হি ইজ অ্যাকচুয়ালি আ হিরো, ফর মি হি ইজ আ হিরো। আচ্ছা, এটা আমার কাছে যেটা মনে হয়, আমি কখনো আমার নিজেরটুকু ভাবি না, আমি সবাইকে নিয়ে ভাবি। এটা যে আমি মানে ইন্টেনশনালি করি তা না, আহ, এটা সামহাও আমার ভিতরে বিল্ট ইন। আমি অলওয়েজ অন্যদের কেয়ার করতে পছন্দ করি। তো আই থিঙ্ক ওই জায়গা থেকে ওরা হয়তো ওই কমফোর্টটা ফিল করে, কারণ আমি কোন একটা ডায়লগ মানে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে ও আমি খুব সুন্দর একটা ডেলিভারি দিলাম, কিন্তু আমার কোস্টার হয়তো কোন একটা জায়গায় ছোট্ট একটু খুঁত থেকে গেছে। তো আমি সেই সুন্দর শটটা তারপরও ক্যান্সেল করে আমার কোস্টারের জন্য ওটাকে আমি আবার নেই। আমি নিজের কথা ভাবি না যে ও আমারটা তো ঠিক ছিল। এইটা না করে আমি করি কি, যাতে ওরটাও খুব ভালো হয়, এই জন্য আমি ওটাকে বলি যে চল আমরা আরেকবার করি। তো আমার কাছে সবসময় মনে হয় যে এটা আসলে টিম ওয়ার্ক। আমরা সবাই মিলে ভালো করলে, যখন প্রজেক্টটা যখন নাম করে, সবাই যখন ভালোবাসে, তখন কিন্তু শেষ পর্যন্ত আমাদের নামই নেয় যে ও অপূর্বর ওই নাটকটা ওটা খুব ভালো লেগেছে, শার্লিনের ওই নাটকটা খুব ভালো লেগেছে। তো আমাদের নামটা ইনভলভ থাকে, এবং যখন খুব ভালো হয় তখন সবাই এটা প্রশংসা করে, সেটার ভাগিদার আমরা সবাই হই।